সামনেই গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থী উপলক্ষে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মতিচুর লাড্ডুর রেসিপি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কি করে খুব সহজেই বাড়িতে এই মতিচুর লাড্ডু বানিয়ে নেওয়া যায়। মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এখানে বলে রাখি, বেসনটাকে আমি আগে ভালো করে চেলে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো জল দিয়ে এটাকে আমি ফেটাতে থাকবো। প্রসঙ্গত বলে রাখি, আমি সমস্ত জলটা একসাথে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি এবং অল্প অল্প করে মেশাতে থাকছি, না হলে বেসনে লাম্পস এসে যেতে পারে। দেখুন, আমি ধীরে ধীরে জল দিচ্ছি ও ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। এটার একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ আর 1 কাপের হাফ কাপ, টোটাল 1.5 কাপ জল লেগেছে। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে। এবার আমি এরকম একটা দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি, আপনাদের ঘরে যে কোনো প্লাস্টিক থাকলে আপনারা নিতে পারেন। এবার এটার মুখটা একদম ছোট্ট করে কেটে নেব। দেখুন, একদম একটুখানি। দেখুন, আমি এতে জল দিয়ে দেখে দিচ্ছি, এমন সরু ছিদ্র করতে হবে যাতে এই রকম ভাবে ব্যাটারটা পড়বে। এবার এটাকে একটা গ্লাসের মধ্যে নিয়ে এতে ব্যাটারটা ঢেলে নেব। এবার কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাকে একদম হাই হিটে গরম করে নেব। এবার উঁচু থেকে ফোঁটা ফোঁটা করে এইভাবে ফেলতে থাকবো ব্যাটারটা। এক্ষেত্রে বলে রাখি, গ্যাসের ফ্লেমকে প্রথমে হাই রাখতে হবে, তারপরে এটাকে মিডিয়াম করে দিতে হবে। আর যে ব্যাটারটা আমরা দেব সেটা কড়া থেকে এই রকম হাইটে থাকতে হবে। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি আরেকবার করে দেখাচ্ছি, দেখে নিন। প্রসঙ্গত বলে রাখি, প্রতিবারই এই ব্যাটার কড়াই দেওয়ার আগে তেলকে হাই হিটে গরম করে নিতে হবে, আর ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। আপনারা একটু সাবধানতার সাহায্যে করবেন, এই সময় তেল ঠিকরে আসে, একটু কড়া থেকে দূরেই থাকবেন। দেখুন, এইভাবে আমি সমস্ত তৈরি করে নিয়েছি। দেখুন, এগুলো খুব ক্রিস্পি হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মচমচে হয়েছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণে চারমগজ নিয়ে নিয়েছি। এটাকে হালকা ড্রাই রোস্ট করে নেব, নিয়ে এটাকে একটা পাত্রে রেখে দেবো। এবার ওই কড়াতেই 1 কাপ চিনি নিয়ে নিয়েছি ও 1 কাপের থেকে একটু কম জল নিয়ে নিয়েছি। এবার চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গুলে গিয়ে চটচটে ভাপ আসবে, এরকম হলেই আমাদের হবে। 1 তার বা 2 তারের দরকার নেই। আমি কালারের জন্য এখানে আরেকটু কালার দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এতে তৈরি করে রাখা মতিচুরগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে রাখবো। প্রসঙ্গত বলে রাখি, এখানে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রাখবো। আপনারা চাইলে এই চাশনিতে এলাচ বা পেস্তাও দিতে পারেন। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। আমি যেহেতু এটা তেলে ভেজেছি তাই এখানে ঘি দিলাম, আপনারা যদি ঘিতে ভাজেন তাহলে এখানে ঘি দেওয়ার দরকার নেই। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো 8 ঘন্টার জন্য।
আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন সমস্ত রস টেনে নিয়েছে আর এতে কালারও চলে এসছে। এবার এতে আমি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দিচ্ছি, আপনারা চাইলে মাওয়াও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব ও 5-10 মিনিটের জন্য সেট হতে দেবো। 5-10 মিনিট পর হয়ে গিয়েছে, 5-10 মিনিট হয়ে গেছে। এবার এটা থেকে কিছুটা অংশ নেব, নিয়ে চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি মতিচুর লাড্ডু। আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি, দেখে নিন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বাড়িতেই মতিচুর লাড্ডু। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।